গতকাল রাতে বিসিবি বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড খুবই কন্ট্রোভার্সিয়াল একটা কাজ করছে বা খুবই কন্ট্রোভার্সিয়াল একটা ডিসিশন নিছে। বিসিবি মূলত সাকিব আল হাসানকে আবারও বাংলাদেশ ক্রিকেট দলে চাচ্ছে বা বাংলাদেশ ক্রিকেট দলে খেলার জন্য সাকিব আল হাসানের কোনো বাধা নাই, এই ধরনের একটা উক্তি বিসিবি থেকে জানানো হয়েছে। এখন ওই বিষয়টা কেন করা হয়েছে সেটা খুবই স্পষ্ট। বিসিবি মূলত বিশ্বকাপ ইস্যুটাকে নিয়ে বিশ্বকাপে যে এবারে বিশ্বকাপে যে বাংলাদেশ খেলতে যাচ্ছে না সেই ইস্যুটাকে হাইড করার জন্য বা সেই ইস্যুটাকে কভার আপ করার জন্য সাকিব আল হাসানকে সামনে নিয়ে আসছে। কিন্তু এইটার আমার কাছে মনে হয় যে এই জিনিসটার কোনো প্রয়োজন ছিল না। বিশ্বকাপে যে বাংলাদেশ খেলতে যাচ্ছে না এই ইস্যুটা নিয়ে অলরেডি বাংলাদেশের মানুষ দুই ভাগ হয়ে গেছে, সেটা আমি জানি। বেশ কিছু মানুষ, বেশ কিছু ক্রিকেট ভক্ত, বেশ কিছু ক্রিকেটার বা ক্রিকেট সংশ্লিষ্ট অনেকেই ব্যাপারটাকে পজিটিভলি নেয় নাই। বাট মোস্ট অফ দ্য পিপল বা মেজরিটি পার্সন পিপল, মেজরিটি ক্রিকেট ভক্ত, মেজরিটি ক্রিকেট সংশ্লিষ্ট মানুষরা ব্যাপারটাকে পজিটিভলি নিছে। তো বিসিবির ব্যাকআপে কিন্তু আমরা অলরেডি ছিলাম বা আছি। তো তারপরও এই জিনিসটাকে হাইড করার জন্য সাকিব আল হাসানকে ব্যবহার করা বা সাকিবের ইস্যুটাকে সামনে আনা বা সাকিব আল হাসানকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে আবারও খেলতে সুযোগ দেওয়ার বিষয়টার আসলে খুব একটা প্রয়োজন ছিল বলে আমার কাছে মনে হয় না। যাকগে, অন্তত সাকিবের ভক্তরা এই বিষয়টাতে অবশ্যই খুশি হবে যে যদি সাকিব আল হাসান আবারও বাংলাদেশ ক্রিকেট দলে আসতে পারে, সুযোগ পায় বা বাংলাদেশের হয়ে খেলতে পারে, তাহলে অন্তত সাকিবের যেসব ফ্যানরা রয়েছে এবং ডাইহার্ড ফ্যানরা রয়েছে তারা বেশ খুশি হবে। বাট বিসিবি যতই বলুক না কেন যে আমরা সাকিব আল হাসানকে আবারও জাতীয় দলে দেখতে চাই, কিন্তু ব্যাপারটা এতটাও সহজ হবে না। কারণ প্রথমত সাকিব আল হাসানকে ফিট হতে হবে, জাতীয় দলে খেলার জন্য যতটুকু ফিট থাকার প্রয়োজন সাকিব আল হাসানকে সেই পরিমাণ ফিট থাকতে হবে। দ্বিতীয়ত সাকিবের পারফর্ম অবশ্যই করতে হবে। সাকিব, আমরা জানি যে অনেকদিন ধরেই সাকিব জাতীয় দলে নেই, তিনি বিভিন্ন দেশে আসলে ফ্র্যাঞ্চাইজি লিগগুলো খেলতেছে, বাট সেইটাও খুব যে আহামরি বড় ফ্র্যাঞ্চাইজি বা খুব ভালো কোয়ালিটির ফ্র্যাঞ্চাইজি লিগ খেলছে এমনও না। বিভিন্ন জায়গায় ছোটখাটো ফ্র্যাঞ্চাইজি লিগও সাকিব খেলতেছে। সো তার আসলে পারফরমেন্স আদৌতেও কতটুকু আসলে আছে, পূর্বে যেই সাকিবকে আমরা দেখতে পাইছি সেই পারফরমেন্স কতটুকু সাকিবের এখনো বিদ্যমান আছে সেইটাও একটা দেখার বিষয়। তৃতীয়ত এবং সবচেয়ে মেজর ইস্যু হচ্ছে বিসিবি বলছে আমরা সাকিবকে চাই, বাট সাকিবের তো বাংলাদেশ সরকারের সাথে বা প্রশাসনের সাথেও বেশ কিছু ঝামেলা রয়ে গেছে। যেমন সাকিবের নামে ছাত্র হত্যা মামলাও রয়েছে, যদিও এটা সত্য হোক মিথ্যা হোক মামলা তো আছে। সো এই ধরনের আরো অনেক ইস্যু কিন্তু ব্যক্তি সাকিবের বিপক্ষে আছে। বাংলাদেশ সরকারের এবং বাংলাদেশ প্রশাসনের সাথে সাকিবের বেশ কিছু ঝামেলা আছে। সেই ঝামেলাগুলো মিটমাটেরও একটা বিষয় আছে। সেই ঝামেলা যদি মিটমাট না হয় তাহলে আমার মনে হয় না যে সাকিব দেশে এসে খুব একটা শান্তি পাবে বা দেশে এসে খুব মানে সুষ্ঠুভাবে আসলে সে জাতীয় দলের হয়ে খেলতে পারবে। যদিও বিসিবি এখান থেকে আসলে সরকারের সাথে কথা বলবে যে আমরা সাকিবকে চাই বাংলাদেশ ক্রিকেট দলের জন্য, সাকিবকে প্রয়োজন। সো বিসিবি যদি এই ধরনের কোনো কিছু সরকারের সাথে বলে, সো আমার মনে হয় সরকার কিছুটা নমনীয় হতে পারে। এবং বিসিবি যদি সত্যিকার অর্থেই খুব জোরালো ভাবে সরকারকে এই ধরনের কিছু বলে, তাহলে হয়তো সরকার সাকিবের ইস্যুটা নিয়ে একটু কনসিডার করতেও পারে। সো এই সবকিছু যদি মিলে যায়, মানে সাকিবের যদি ফিটনেস থাকে, সাকিব যদি পারফর্ম করতে পারে এবং সাকিব যদি সরকারের সাথে যেসব ঝামেলা আছে সেগুলো যদি মিটমাট হয়ে যায়, তাহলে শীঘ্রই আমরা হয়তো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে আবারও সাকিব আল হাসানকে দেখতে পাবো। বাট সাকিব ঠিক কতদিন তার খেলাটা কন্টিনিউ করে যাবে? সাকিব অলরেডি বলছে যে আমি আসলে খুব বেশি দিন আর খেলতাম না, এমনিতেও আমি খুব বেশি দিন খেলতাম না, আমি খুব শীঘ্রই হয়তো রিটায়ার করে ফেলতাম। বাট এখন আবার সাকিব আসলে জাতীয় দলে সুযোগ পাবার পরে সে আদৌ কি সাথে সাথে রিটায়ার করে দিবে নাকি আরো কিছুদিন খেলা চালিয়ে যাবে, এইটা আমরা দেখতে পাবো সাকিব যদি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হয়ে আবারও খেলার সুযোগ পায় বা বাংলাদেশে আবারও আসার সুযোগ পায়। তারপরে হয়তো আমরা এটা দেখতে পাবো। যাই হোক, এই বিষয়টা মানে আমার কাছে মনে হয় যে ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয় যে বিসিবির এই বিশ্বকাপ ইস্যু হাইড করার জন্য সাকিবকে আনার প্রয়োজন ছিল না। যদি সাকিবকে তাদের সত্যিকার অর্থেই বাংলাদেশ ক্রিকেট দলে বা বাংলাদেশের জন্য প্রয়োজন থাকতো, তাহলে হয়তো এই বিষয়টা আরো অনেক আগেই সমাধান করা যাইতো। বাট এখনো তো আমি ওই যে ব্যক্তি সাকিবকে তো আমি এখনো পছন্দ করি না বা রাজনৈতিক সাকিবকে আমি এখনো পছন্দ করি না। বাট খেলোয়াড় সাকিব হিসেবে খেলোয়াড় সাকিবের ক্রেডিবিলিটি কতটুকু, তার আসলে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে কতটুকু প্রয়োজন, সেটা আমি আপনি আপনারা সবাই জানি। তারপরে এখন দেখা যাক যে বিসিবি আদতে ফাইনালি কি সিদ্ধান্ত নেয়। বিসিবি তো জাস্ট বলছে যে আমরা সাকিবকে চাই এবং সাকিব যদি চায়, সাকিব যদি সব দিক দিয়ে ঠিকঠাক থাকে, তাহলে হয়তো সে আবারও পরবর্তী কোনো বাংলাদেশের সিরিজ বা বাংলাদেশের কোনো ম্যাচের জন্য সে আসলে অ্যাভেলেবেল হিসেবে মূল্যায়ন করা হবে সাকিবকে। এখন আলটিমেটলি পরবর্তীতে কি হয় না হয় সেইটা আসলে সময়ই বলে দিবে।